আসছিলাম চাচাতো ভাইয়ের খালার বাড়ি ঘুরতে। তো দেখলাম সেখানে মনোরম পরিবেশ, তো খুব সুন্দর পানি। তাই ভাবলাম তাদের নাকি শুনলাম নৌকা আছে, তাই ভাবলাম যাই তাদের নৌকায় একটু ঘুরে আসি। তো নৌকায় ঘুরতে গিয়ে দেখুন, আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করলাম যে আসলে কত গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর, যেটা বলার মতো না। তো আপনাদের ওর জন্য একটু শেয়ার করে ভিডিওটা শেয়ার করলাম। আসলে গ্রামীণ পরিবেশ মানেই সবুজ শ্যামল এবং টাটকা টাটকা জিনিসের সমাহার। তো দেখতেই পাচ্ছেন কত সবজি, শাক সবজি, এগুলো একদম টাটকা, এখান থেকে নিয়ে টাটকা, খেতে কোনো ভেজাল নেই। তো যাচ্ছি, দেখুন আমরা ছিলাম 3 জন, আমি, নৌকার মাঝি রিফাত এবং আমার যার খালার বাড়ি গিয়েছিলাম নাফিস, সেই নাফিস। দেখতেই পাচ্ছেন আপনারা। তো নৌকাটা বেশি একটা বড় না যদিও, তো পানি একটু কম ছিল, অল্প পানি। তো ওর জন্য মাঝি রিফাতকে চালাতে একটু কষ্ট হচ্ছিল যদিও। দেখুন নৌকাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালো লাগছিল নৌকায় ঘুরতে, অনেক দিন পর, সেই কবে ঘুরেছি 2020 সালে, আর এই এখন 2026 সাল। তো 6 বছর পর আবার নৌকায় উঠলাম। তো ভালো লাগলো নৌকায় উঠে, অনেক ভালো লাগলো। আবার জানি না আবার কবে ঘুরবো। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল যদিও, তো হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। ওয়েদারটা খুবই ভালো লাগছিল, যা আপনাদের বলে বোঝাতে পারবো না, কত সুন্দর লাগছিল ওয়েদারটা। তো দেখুন আপনারা কত সুন্দর সবজি দেখতেছেন, যে এই এটা হচ্ছে আপনাদের কি বলে, আমাদের বাংলাদেশে এটাকে বলে হচ্ছে গিয়া কলমি শাক। তো দেখতে পাচ্ছেন কলমি শাক, শাপলা, আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। তো আশেপাশে দেখতে পাচ্ছেন শাপলা তো আছেই। তো ঘুরলাম, খুব ভালো লাগলো। তো বৃষ্টির কারণে বেশি সময় ঘুরতে পারিনি যদিও, খুব অল্প সময় ঘুরেছি। তো আপনাদের তাই পুরোটা দেখাতে পারিনি। তো দেখবেন, অবশ্যই আপনাদের চেষ্টা করব পরবর্তীতে কোনো ভিডিওতে। আবার বাকি অংশ দেখতে পাচ্ছেন ছোটো ছোটো শাপলা দাঁড়িয়ে আছে। তো একটু ভয়ও লাগছিল যদি ফোনটা পানির মধ্যে পড়ে যায়, তার জন্য। তো কী আর করবো, তা আপনাদের তো একটু দেখাতেই হয়, তার জন্য একটু রিস্ক তো নিতেই হবে, তাই না দর্শক বন্ধুরা? তাই একটু আপনাদের সাথে দেখালাম যে আসলে গ্রামীণ পরিবেশটা কতটা সুন্দর, কতটা ভালো। তো দেখুন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে গ্রামীণ পরিবেশটা আসলে কতটা সুন্দর। আর এরকম ভিডিও যদি চান, অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে আমরা আবার আপনাদের এরকম ভিডিও দিতে পারবো। তো আসলে গ্রামীণ পরিবেশ সব কিছু যদি সতেজ থাকে,